মুন্সিয়ারি উত্তরাখণ্ডের সুন্দরতম হিল স্টেশন। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য লিটল কাশ্মীরও বলা হয় একে। সমুদ্রপৃষ্ঠ থেকে 2200 মিটার উচ্চে অবস্থিত এই জায়গা থেকে পঞ্চচুল্লিকে সবচেয়ে কাছ থেকে দেখা যায়। পিথোরাগড় ডিস্ট্রিক্টের নেপাল ও তিব্বত সীমান্তে অবস্থিত এই জায়গা থেকে বেশ কিছু জনপ্রিয় ট্রেকিং হয়। শীতকালে এখানে প্রচুর স্নোফল হয়, আর বর্ষাকালে মুন্সিয়ারি আসার রাস্তায় ল্যান্ডস্লাইড হয় বলে শীত ও বর্ষা বাদে সারা বছরে এখানে আসা যায়। এখন তো মে মাস, এখনকার ওয়েদারও খুব কিছু সুবিধাজনক নয়। এখানকার সবচেয়ে ভালো হয় নভেম্বর মাসে এলে। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা খালিয়াটপ ট্রেক করেছি, তারপরে হোটেলে না ঢুকে এখন মুন্সিয়ারি মার্কেটে এলাম লাঞ্চ করার জন্য। কেএমভেনে গতকাল ডিনার করেছিলাম। আহামরি কিছু টেস্টও নয়, আর দামও বেশ চড়া, তাই আমরা ঠিক করেছি এখানে লাঞ্চ এবং ডিনার দুটোই করব। ড্রাইভারই আমাদের এটা সাজেশান দিল। এই হোটেলটির নাম পান্ডে লজ, এখানে থাকার ব্যবস্থাও আছে, খুব ভালো থাকার ব্যবস্থা, এবং মালিকের ব্যবহারও খুব ভালো। আমাদের আগে তো জানা ছিল না যে এদের এখানে একটা ঘর আছে পুরো কাচে, 360 ডিগ্রি ভিউ পাওয়া যায় মুন্সিয়ারির। আর জানা থাকলে পরে এখানেই আমরা স্টে করতাম। আপনাদের এই ইনফরমেশনটা দিয়ে রাখলাম। এই হচ্ছে গিয়ে মুন্সিয়ারি মার্কেট, খুব ছোট্ট জায়গা, খুব কিছু দোকানপাট বা হোটেল এখানে নেই। রাতে আমরা আমাদের কেএমভিএনের ব্যালকনি থেকে মুন্সিয়ারি শহরটাকে দেখতে পাচ্ছি। লাঞ্চ করে এসে ঘুম লাগিয়েছিলাম, কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম ট্রেকিং করে এসে। আর তারপরে এখন আমরা এলাম আবার ডিনার করার জন্য পান্ডে লজে। আপনারা হেঁটেও আসতে পারেন। খুব সুন্দর সকাল, রোদ উঠেছে, কিন্তু পিকগুলোর উপরে আবার মেঘ এসে যাওয়ায় পিকগুলো দেখা যাচ্ছে না। ঘর থেকে বসেই দেখা যায়, ব্যালকনিতে যাওয়ারও দরকার পড়ে না। এরা তো বিছানায় শুয়ে শুয়েই দেখছে। এই ঘরটাকে বলছে রয়্যাল ডাবল বেডরুম, 3 তলা এই ঘরটি, রুম নাম্বার 306। আজ 19 মে 2023, সময় সকাল 8টা। আমরা মুন্সিয়ারি ছেড়ে বেরিয়ে যাচ্ছি। যাওয়ার আগে আপনাদের কেএমভিএনটিকে আবার দেখাচ্ছি। সামনের যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন সেখানকার ঘরগুলোকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড রুম এবং ডিলাক্স রুম, আর পিছনের এই বিল্ডিংয়ের দোতলার ঘরগুলোকে বলছে এক্সিকিউটিভ রুম, আর 3 তলার ঘরগুলোকে বলছে রয়্যাল রুম। নিচতলায় রয়েছে রেস্টুরেন্ট এবং রিসেপশন। পুরো চত্বরটি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমরা এলাম নন্দাদেবী মন্দিরে। মুন্সিয়ারির অবশ্য দ্রষ্টব্য এই নন্দাদেবী মন্দির। গতকাল তো আমাদের দেখা হয়নি, খালিয়াটপ ট্রেক করে ফিরে এসে রেস্ট করেছিলাম, তাই আজকে সকালবেলায় বেরোনোর আগে আমরা নন্দাদেবী মন্দির দেখে নিচ্ছি। গাড়ি থেকে নেমে বেশ কিছুটা জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে তারপরে মন্দিরে পৌঁছতে হয়। এই হচ্ছে মন্দিরের গেট। এখানে আবার টিকিট লাগে 20 টাকা এন্ট্রি ফি পার হেড। ভেতরে ঢুকে পড়লাম আমরা টিকিট কেটে। এখান থেকে দেখুন মন্দির চত্বর এবং পঞ্চচুল্লি, অসম্ভব সুন্দর জায়গা। এটা একটি ভিউ পয়েন্টও বটে। আমরা গতকাল অত কষ্ট করে খালিয়াটপ গেছিলাম, কিন্তু ওখানে যে ভিউ দেখেছি এখানেও সেই একই ভিউ। এখানে একটি ভিউ পয়েন্টও রয়েছে, এই দেখুন, এটা একটি ভিউ পয়েন্ট। গতকাল ট্রেকিং করে আমাদের এত পা ব্যথা হয়ে গেছে যে এই সিঁড়িটুকু উঠতেও এখন আমাদের কষ্ট হলো। আমরা উপরে উঠে পড়েছি। এখান থেকে আমরা 360 ডিগ্রি ভিউতে মুন্সিয়ারি দেখছি। এই দেখুন পুরো মুন্সিয়ারি, ওপাশেও স্নোপিক রয়েছে, আর সামনের দিকে তো পঞ্চচুলি দেখেছি। এই দেখুন গতকাল আমরা কোথায় গিয়েছিলাম। এই যে ন্যাড়া পাহাড়ের মাথাটা দেখছেন সেটাই হচ্ছে খালিয়াটপ। আমরা ওই পর্যন্ত যেতে পারিনি, কিন্তু তার নিচেই যে ছাউনি দেওয়া ঘরটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে গালপান রিসর্ট। আমরা ওই পর্যন্ত গিয়েছিলাম। অসম্ভব কষ্ট হয়েছিল, এবং অত কষ্ট করে ওখানে যে গিয়ে পঞ্চচুলি দেখতে পেয়েছি, এখানেও কিন্তু একই রকমই দেখতে পাচ্ছি। এখন আফসোস হচ্ছে যে অত দূর অত কষ্ট করে না গেলেও হতো। এখন তো অসম্ভব পায়ে ব্যথা, হাঁটাচলা করতেও অসুবিধা হচ্ছে। এই দেখুন কত সুন্দর লাগছে এখানে। এই হচ্ছে নন্দাদেবী মন্দির। আমরা নন্দাদেবী মন্দির দর্শন করে আবার
ফিরে চলেছি। মুন্সিয়ারিতে 2 রাত স্টে করলেই যথেষ্ট, কারণ এখানে দেখবার মতো তেমন কিছু নেই। আর নভেম্বর মাসে আসলে পরে অসম্ভব ভালো ভিউ পাওয়া যায় পঞ্চচুল্লির। এখন তো সেরকম ভিউও পেলাম না, আমাদের ব্যাড লাক, মেঘলা মেঘলা ওয়েদারেই কাটলো 2 দিন। এখন আমরা চলেছি অ্যাবট মাউন্ট। 9:40-এ আমরা মুন্সিয়ারি থেকে স্টার্ট করলাম। আমরা আজ অ্যাবট মাউন্ট একটি ডিফারেন্ট রুটে যাব। মাতকোট, চৌলজীবী হয়ে পিথোরাগড় হয়ে অ্যাবট মাউন্ট যাব। আসার সময় তো বীরথি হয়ে এসেছিলাম, আজকে সেজন্য এই রুটটা আপনাদের দেখাবো। অসম্ভব সুন্দর এই রাস্তা, শুধু দেখতে থাকুন এই রাস্তার দৃশ্য। এখন তো চওড়া রাস্তা, খুব সুন্দর, কিন্তু এক এক সময় এক এক রকমের রাস্তা আমরা দেখতে পেয়েছি। এক এক রকমের পাহাড়, নদী সবই আপনারা দেখতে পাবেন। এই জায়গাটা হচ্ছে মাতকোট। মুন্সিয়ারি থেকে মাতকোটের দূরত্ব 21 কিলোমিটার। ছোট্ট একটি জনপদ। মাতকোট পার হওয়ার পরে দেখুন রাস্তা কেমন হয়ে গেল। এই রাস্তাটুকু একটু খারাপ, পাশে নদী। আপনি দেখুন কিরকম ঝর্ণার নিচ দিয়ে রাস্তা, ঝর্ণার নিচ দিয়ে, পাথরের নিচ দিয়ে আমরা এগিয়ে চলেছি। গাড়ির কাজ বন্ধ করা আছে, নইলে আমরা ভিজে যেতাম। কি সুন্দর রাস্তা। গৌরীগঙ্গা নদীকে পাশে পাশে রেখে আমরা এগিয়ে চলেছি। এইবারে আমরা একটা জায়গায় দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য। মাতকোট ছাড়িয়ে 5 কিলোমিটার এগিয়ে এই রাস্তার ধারে রেস্টুরেন্ট নতুন হয়েছে, বলছে কিছুদিন পরে ওরা এখানে থাকার ব্যবস্থাও করবে। দেখুন নদীর ধারে চারিদিকে কিরকম উঁচু উঁচু পাহাড়, কি অপূর্ব সুন্দর। ব্রেকফাস্টের পরে আমরা আবার এগিয়ে চলেছি। রাস্তার কন্ডিশন ভালোই, পাশে পাশে বয়ে চলেছে গৌরীগঙ্গা নদী। এবারে আমরা একটি ব্রিজ ক্রস করছি, নদী ক্রস করে ওপাশের পাহাড়ে চলে যাব। আর যে রাস্তাটা ছেড়ে এলাম সেই রাস্তাটা সোজা চলে গেছে ধারচুলার দিকে। আর এখন আমরা তো যাব পিথোরাগড় হয়ে। খুব সুন্দর রাস্তা, একেবারেই বিপদসংকুল নয় এই রোডটা। এতক্ষণ পর্যন্ত যে এলাম কোনো বেন্ট পেলাম না, চওড়া রাস্তা। শুধু একটা জায়গায় রাস্তার কন্ডিশন একটু খারাপ ছিল। এইবারে আমরা অনেকটা উঁচুতে চলে এসেছি। দেখুন সামনে কি সুন্দর একটা স্ট্রাকচার, অনেক নিচ দিয়ে এখন নদী বয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি পিথোরাগড়ের দিকে। মাতকোট থেকে পিথোরাগড় 107 কিলোমিটার। পিথোরাগড় যাওয়ার পথে দেখুন আবার একটু জঙ্গলাকীর্ণ রাস্তা পার হচ্ছি। চওড়া রাস্তা, এখানকার দৃশ্য আবার একটু অন্যরকম। এখন আমরা পিথোরাগড়ে ঢুকছি। 2:40 বাজে এখন। দেখুন পিথোরাগড় কিরকম ঘিঞ্জি শহর। আমাদের ধারণা ছিল যে ঘিঞ্জি শহর হলো সিনিক বিউটি বোধহয় আছে, কিন্তু দেখতেই পাচ্ছি কোনো সিনিক বিউটি নেই। ভাগ্যিস আমরা এখানে থাকিনি, নাইট স্টে করবো ভেবেছিলাম আমরা পিথোরাগড়ে, কিন্তু ভাগ্যিস করিনি সেটা। আর এখন আমরা লাঞ্চ করার জন্য একটা জায়গায় দাঁড়ালাম। এখানে রয়েছে গুরনা মাতা মন্দির, চওড়া রাস্তা। এই হচ্ছে গুরনা মাতা মন্দির। এখানে মা ভীষণ জাগ্রত, দেখতেই পাচ্ছেন সবাই এখানে গাড়ি থেকে নেমে মাকে প্রণাম করছে। আমরাও করলাম মাকে প্রণাম। তারপরে এখানে আমরা লাঞ্চ করতে এলাম পাশের একটা দোকান থেকে। একেবারেই ভালো খাওয়ার নয়, একটা সবজি আবার পচা, আর দামও খাওয়ার আন্দাজে যথেষ্টই নিল। আবার আমরা এগিয়ে চলেছি। এই রাস্তা ভীষণই ভালো, চওড়া রাস্তা। রাস্তার কন্ডিশন তো দেখতেই পাচ্ছেন। এখন আমরা ক্রমশ নিচের দিকে নামছি। এখন সামনে পড়বে লোহাঘাট। পিথোরাগড় থেকে লোহাঘাটের দূরত্ব 59 কিলোমিটার, কিন্তু আমরা লোহাঘাট পর্যন্ত যাব না। লোহাঘাটের কিছুটা আগে একটা পকেট রুটে ওপরে রয়েছে অ্যাবট মাউন্ট। এই দেখুন মেইন রোড থেকে আমরা এই পকেট রোড ধরেছি। একটা পাহাড়ের মাথায় অ্যাবট মাউন্ট কিউএমভিএন, সেখানেই আমরা স্টে করব। অ্যাবট মাউন্ট হন্টেড প্লেস হিসাবে বিখ্যাত। এর পরের ভিডিওতে আপনাদের সেটাই দেখাবো।